বাংলায় এরা উদবিড়াল বা ভোদর নামেও পরিচিত। প্রথমেই চলুন এর নামের দিকে তাকানো যাক। এর বৈজ্ঞানিক নাম লুট্রা লুট্রা। এটি একটি টাউটোনেম, কারণ এর গণ এবং প্রজাতি উভয়ের নামই লুট্রা বা উদ বা অটারের ল্যাটিন প্রতিশব্দ। এর নামের মধ্যেই এর পরিচয় স্পষ্ট, এ হলো এক আদর্শ উদ। এই উদবিলাইকে চেনা বেশ সহজ। এরা ছোট নখ উদের চেয়ে আকারে বেশ বড় এবং শক্তিশালী। এদের শরীর লম্বাটে এবং পেশিবহুল, যা জলে দ্রুত সাঁতার কাটার জন্য বিশেষভাবে অভিযোজিত। গায়ের রং গাঢ় বাদামি এবং গলার দিকটা কিছুটা হালকা। এদের লেজটি গোড়ার দিকে মোটা এবং আগার দিকে ক্রমশ সরু, যা সাঁতারের সময় হালের মতো কাজ করে। এদের পায়ের পাতা সম্পূর্ণভাবে পর্দা বা ওয়েব দ্বারা আবৃত এবং নখগুলো বেশ ধারালো, যা পিচ্ছিল মাছ ধরতে এবং পাড়বে উঠতে সাহায্য করে। ইউরেশীয় উদ বিশ্বের অন্যতম বিস্তৃত উদ প্রজাতি। ইউরোপের নদী থেকে শুরু করে এশিয়ার পার্বত্য ছড়া এবং উত্তর আফ্রিকার উপকূল পর্যন্ত এদের পাওয়া যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে এরা মূলত সিলেট এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের স্বচ্ছ জলের ছড়া এবং নদীতে বাস করে। একটা সময় দেশের অন্যান্য অঞ্চলের নদীতেও এদের দেখা যেত, কিন্তু এখন এদের বিচরণ ক্ষেত্র অত্যন্ত সীমিত হয়ে পড়েছে। এরা মূলত একাকী এবং নিশাচর প্রাণী। দিনের বেলায় এরা নদীর পাড়ে নিজেদের তৈরি করা গর্ত বা হল্টে বিশ্রাম নেয় এবং রাত নামলেই শিকারের খোঁজে বেরিয়ে পড়ে। এরা অত্যন্ত এলাকা ভিত্তিক এবং নিজেদের এলাকা চিহ্নিত করার জন্য বিশেষ গন্ধযুক্ত মল বা স্প্রেন্ট ব্যবহার করে। এদের প্রধান খাদ্য হল মাছ। এরা এক অসাধারণ মাছ শিকারী। জলের নিচে ডুব দিয়ে এরা অবিশ্বাস্য গতিতে মাছের পেছনে ধাওয়া করে এবং তাদের শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁত দিয়ে শিকারকে জাপটে ধরে। এছাড়াও এরা ব্যাঙ, কাঁকড়া, ছোট পাখি এবং এমনকি ছোট স্তন্যপায়ী প্রাণীও শিকার করে। দুঃখজনকভাবে এই নিপুণ শিকারিটি আজ বিশ্বজুড়ে সংকটের মুখে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটি এন্ডেঞ্জার্ড বা বিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত। নদী দূষণ, বিশেষ করে কীটনাশক এবং শিল্প বর্জ্যের কারণে এদের সংখ্যা মারাত্মকভাবে কমে গেছে। এছাড়াও বাসস্থান ধ্বংস, খাদ্যের অভাব এবং মানুষের সঙ্গে সংঘাত এদের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। অনেক সময় জেলেরা এদেরকে মাছ খাওয়ার জন্য প্রতিযোগী ভেবে মেরে ফেলে। এই ইউরেশীয় উদ একটা সুস্থ নদী বাস্তুতন্ত্রের প্রধান সূচক বা ইন্ডিকেটর স্পিসিস। এদের উপস্থিতি প্রমাণ করে যে সেই নদীর জল দূষণমুক্ত এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে মাছ রয়েছে। এই নিপুণ শিকারীকে রক্ষা করার অর্থ হল আমাদের দেশের অমূল্য নদী এবং পাহাড়ি ছড়াগুলোকে বাঁচিয়ে রাখা।